আসসালামু আলাইকুম। অবশেষে বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসিতে 2.50 পেলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আর এখানে আবেদন করতে হলে কী ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে, কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। তো যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে আমাদেরকে বয়সসীমা, শারীরিক যোগ্যতা এই বিষয়গুলো জেনে তারপরে আবেদন করতে হবে। তো আপনাদের দেখার সুবিধার জন্য আমি জুম করে নিতেছি। প্রিয় বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে, জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। অর্থাৎ আপনারা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বয়সসীমা দেওয়া রয়েছে 18 থেকে, যাদের বয়স 20 বছরের মধ্যে তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। তো বুঝতে পেরেছেন, যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে তারাই মূলত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। তবে কমপক্ষে জিপিএ 2.50 বা সমমান থাকতে হবে। আমি আবারও বলছি, যাদের 2.50 রয়েছে তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন। জাতীয়তা বংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। বৈবাহিক অবস্থা, এখানে আবেদন করতে হলে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত তারা কিন্তু গ্রহণ করবে না। বন্ধুরা, এখন জেনে নেব শারীরিক মাপ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতার প্রয়োজন পড়বে। মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেই হয়ে যাবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন নারী প্রার্থীদের জন্য মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। পরে দেখতে পাচ্ছেন বুকের মাপের কথা বলা রয়েছে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নারী প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন এখানে বুকের মাপের কোনো প্রয়োজন নেই। পরে দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেম কথা এখানেও বলা রয়েছে। দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীদের জন্য 6/6, নারী প্রার্থীদের জন্য 6/6। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখতে পাচ্ছেন ধাপ দেওয়া রয়েছে। এই ধাপগুলো অনুসরণ করেই মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথম ধাপে বলা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পুলিশের যে একটা লিঙ্ক রয়েছে police.teletalk.com.bd, এই লিঙ্কে আপনারা প্রবেশ করে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া রয়েছে, অর্থাৎ আপনারা ভিডিও দেখেও আবেদন করতে পারবেন। এছাড়া উক্ত লিঙ্কে হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। তো বুঝতেই পেরেছেন, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময় 3 মার্চ 2025 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 মার্চ 2025 রাত 11:59 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যেগুলো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে আপনাদেরকে 40 টাকা সার্ভিস চার্জ অপরাধযোগ্য বাবদ জমা করতে হবে। এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে 40 টাকা পে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত করতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে। এবার দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপ। এই ধাপে কিভাবে কি আপনারা টাকাটা পে করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকার ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে 2টি SMS সেন্ড করতে হবে। অর্থাৎ কীভাবে আপনারা SMSটা সেন্ড করে টাকাটা পে করবেন সেই প্রসেসটি এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করবেন। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না কিভাবে নির্বাচিত করা হয়। প্রথমেই দেখতে পাচ্ছেন যে পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং। এই পদ্ধতিতে যদি আপনারা নির্বাচিত হন সেক্ষেত্রে কিন্তু
আপনাদের দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করা হবে, অর্থাৎ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এখানে রয়েছে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং। তো এখানেও যদি আপনারা টিকে যান সেক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরাজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরে। আর আপনাদের ফলাফল 48 ঘন্টার মধ্যে প্রিপেড মোবাইল নাম্বার হতে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ, লিখিত পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে 120 টাকা পে করতে হবে। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ, অর্থাৎ আপনাদের কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এরপরে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শারীরিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, মুক্তিযোদ্ধার শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড। এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।